অর্জুন সিং এর মাথা খারাপ হয়ে গিয়েছে, জগদ্দলে কটাক্ষ বিধায়ক সোমনাথ শ্যামের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। শুক্রবার দোল খেলার সময় খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের নন্দবোস রোড এলাকায় খুন হন আকাশ চৌধুরী নামের এক যুবক। সেই ঘটনার পিছনে রয়েছে স্থানীয় একটি শিল্প সংস্থায় কন্ট্রাক্টরি পাওয়ার লড়াই। তৃণমূল কংগ্রেসের দুই পৌরপিতার বলে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সেই বিষয় নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ করেন সোমনাথ শ্যাম। তিনি অর্জুন সিং এর মাথা খারাপ হয়ে গিয়েছে বলে দাবি করেন। এর পাশাপাশি অর্জুন সিংকে আক্রমণ করতে গিয়ে সোমনাথ শ্যাম বলেন, জয়শ্রী কেমিক্যালে আমার যতটুকু জানা আছে ওখানে কোনো কন্ট্রাক্টারির কোনো ঝামেলা বা কোনো কিছু নেই। আমি কালকে শুনলাম বললো যে দুই কাউন্সিলরের মধ্যে ঝগড়া, দুই কাউন্সিলরের মধ্যে ভালোই বন্ধুত্ব হচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। এই যে কথাগুলো বলা প্রাক্তন সাংসদ অর্জুন, যার মাথা ইতিমধ্যেই খারাপ হয়ে গেছে, যে আবল তাবল ভুলভাল, যে ওর সঙ্গে থাকবে না সে খারাপ, যে ওর সঙ্গে থাকবে সে ভালো। এই প্রিয়াঙ্কু একটা সময় ওর খুব খারাপ ছিল, তাকে মারলো, ধরলো, তাকে জেলে ঢোকালো, সবকিছুই করলো। আবার যখন ওর সঙ্গে আছে তো ভালো। তো এই লোকটার কোনো ক্যারেক্টার নেই, ইটস এ ক্যারেক্টারলেস ম্যান, যার কোনো এথিক্স নেই, যার কোনো লজিক নেই। সে কখন কোন দলে কখন কি বলবে, কখন ভগবানের নাম নেবে, কখন কার নাম নেবে, কেউ কিচ্ছু বলতে পারবে না তাকে। সেই লোকটার কথা শুনে যদি কোনো রকম ভাবে বিচার হয়, আমার মনে হয় এটা হচ্ছে মূর্খর জগৎ হয়ে যাবে। এর কোনো ব্যক্তিত্ব নেই, লোকটা ব্যক্তিত্বহীন। ইংরেজিতে বলে ক্যারেক্টারলেস, আর বাংলায় যদি বলি তাহলে ব্যক্তিত্বহীন। লোকটার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই। একটা মানুষের একটা ব্যক্তিত্ব থাকবে তো। একটা সাধারণ মানুষ, একটা ওয়ার্কার, তারও একটা ব্যক্তিত্ব আছে, তার একটা এথিক্স আছে, সে একটা ভাবে চলে। কিন্তু এই অর্জুন, যার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, সে খালি পরনন্দা, নিন্দা, পরচর্চা, এটাই হচ্ছে তার কাজ। যে ওর সাথে নেই সে খারাপ, যে ওর সাথে এসে যাবে সে ভালো। কালকে আবার দেখবেন কেউ যদি ওর সাথে এসে যায় সে ভালো হয়ে যাবে, কালকে আবার ও যে দলে চলে যাবে সে দল ভালো, অন্য দল খারাপ। তো মানুষের একটা এথিক্স হওয়া উচিত, তো ওর কাছে কোনো এথিক্স নেই। আর এখন প্রায় ওর মাথা একেবারেই বিগড়ে গেছে। তো সেই জন্য ও এই যে ভুলভাল, কখনো জয়শ্রী, কখনো ইসিএল, কখনো কন্ট্রাক্টারি, এগুলো ও করাতো, এই ধান্দাগুলো ও করাতো, সারা জীবনও করে এসেছে। আর ড্রাগস, চুল্লু, হাবিজাবি যেগুলো বিক্রি, সেগুলো 99% ওর তৈরি করা, এবং ওর ওই করিয়েছিল একটা সময়, এবং ওর পরিবারের লোক জড়িত ছিল ড্রাগ সেলিং এ। আমি এর আগেও বলেছি, আমার হলুদ ফাইলে আছে, যদিও হলুদ ফাইল এখন বন্ধ, তাতে আমি বলেছিলাম ওর পরিবারের, ওর ঘনিষ্ঠ, ওর রক্তের সম্পর্ক লোক এই ড্রাগস মাফিয়াগিরিতে ছিল। তারা ধরাও পড়েছিল, কিন্তু কোনো রকম ভাবে তারা বেঁচে চলে এসেছে। সে কাগজও আমার কাছে আছে, দরকার পড়লে সে কাগজও মানুষের সামনে প্রস্তুত করে দেবো। যে এই যে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে উল্টোপাল্টা কথা বলা, মানুষের বিরুদ্ধে বলা, এটা ওকে বন্ধ করতে হবে। কেন? ওর নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, ব্যক্তিত্বহীন, পরিচয়হীন একটি মানুষ, যার নিজস্ব কোনো এথিক্স নেই। সেজন্য ওর কথার আমি কোনো গুরুত্বই মনে করি। সামনের বছরই বিধানসভা ভোট, তার আগে বিরোধী থেকে বারবার করে আপনাদের শাসক দলের দলীয় কোন্দলকে সামনে আনাতে যে কোনো ঘটনা কিভাবে দেখবেন, এটা কিভাবে আপনারা দেখুন, বিরোধী দলের কাছে এই মুহূর্তে কোনো রকম এজেন্ডা নেই, কোনো এজেন্ডা নেই, ডেভেলপমেন্টের এজেন্ডা বা অন্য কোনো কথা যেটা নিয়ে মানুষকে তারা আকর্ষিত করতে পারবে বা মানুষের কাছে তারা নিজেকে প্রস্তুত করতে পারবে। তারা একটাই এজেন্ডা বেছে নিয়েছে, সেটা হচ্ছে পরনিন্দা, পরচর্চা। তাছাড়া তাদের কাছে তো কিছু নেই। পুরো ভারতবর্ষে অনেক রাজ্যে তাদের শাসন আছে, কই সেখানকার কোনো ডেভেলপমেন্টের কথা তো তুলে নিয়ে আসছে না, সেখানকার কোনো কথা না। কোথায় হোলি কবে হবে, কোথায় কি হবে, কোথায় কি হলো তার বিরুদ্ধে বলা, এটাই হয়ে গেছে এখন বিরোধী দলের কাজ। বিরোধী দল একটা গঠনমূলক পয়েন্ট আউট করতে পারে, কিন্তু শুধুমাত্র এই কোনো অজুহাত নেই, বিনা অজুহাতে খালি ঝামেলা, কথা বলা, মিডিয়াকে ডেকে প্রেস করা, এগুলো হচ্ছে কোনো, এতে বাংলার মানুষ কোনোদিনও বিরোধীদের প্রতি আকর্ষিত হবে না। বাংলার মানুষ জানে যে তৃণমূল উন্নয়ন করছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের অগ্রসরের সেই
গতি ধরে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে চলেছে দলের প্রত্যেকটি মানুষকে একদম ডিসিপ্লিনভাবে, সেটাই চলবে। তার বাইরে আর কিছু হবে না, সেটা বিরোধী দল বুঝে গেছে, তাই এই উলফাল কথা বলছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।